ভ্রাতা, যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে আবার একটা প্রশ্নের উত্তর দিয়ে যান। ভ্রাতা, আপনি অজেয়, অমর। আপনাকে হত্যা করা অসম্ভব। তাহলে এই প্রহার করার পথ কেন বেছে নিচ্ছেন? এই যুদ্ধকে খেলা হিসেবে নিন, শত্রুকে ক্লান্ত করে তুলুন, তারপর তার প্রহারের উত্তর দিন। যদি রাম কেবল নর হয়ে থাকে তাহলে ক্লান্ত হয়ে নিজের প্রাণ নিজেই ত্যাগ করবে। আমিও সেটাই ভেবেছিলাম যে একবার সীতাকে পেয়ে গেলে রাম নিজেই শেষ হয়ে যাবে, কিন্তু এবার মহাদেবের এই পরম ভক্ত ওই যুদ্ধভূমিতে মৃত্যুর তাণ্ডব করবে, বধ করবে ওই রামকে। তারপরেই সীতা আমার হবে। এখন এই সংসারে কেবল তুমিই আছো যার রাবণের উপর বিশ্বাস আছে। তোমার এই আশার প্রদীপ নিবদে দিও না শূর্পণখা। আমি শীঘ্রই ফিরে আসব সমস্ত অন্যায়ের প্রতিশোধ নেবার পরে। একটা বিষয় নিশ্চিত, এবার এমন প্রচন্ড যুদ্ধ হবে যেই সংসার সর্বদা রাবণকে মনে রাখবে। শূর্পণখা, কেমন বোন তুমি শূর্পণখা? একজন বোনের ধর্ম এবং কর্তব্য হলো তার দাদাকে সঠিক পথ দেখানো, তার দীর্ঘায়ুর জন্য কামনা করা। কিন্তু তুমি সে দুটোই করলে না। ওনাকে পাপের পথে ঠেলে দিচ্ছ। এতটুকু লজ্জা করে না তোমার? আমার ভয় করছে যদি লঙ্কেশ। ভয়? এই ভয়ই আপনার সবচেয়ে বড় দুর্বলতা বৌঠান। 10 লোকের স্বামী, অজেয়, অমর, লঙ্কেশের স্ত্রী হওয়া সত্ত্বেও আপনি ভয়ে ভীত হয়ে থাকেন। নিজের স্বামীর শক্তিকে আপনি কোনো দিনও বিশ্বাস করেননি, কিন্তু আমার ভ্রাতার শক্তির ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে। ওনার কিচ্ছু হবে না, কোনো কিচ্ছু হবে না ওনার। এ আবার কি? কুম্ভকর্ণ কি পুনরায় জীবিত হয়ে উঠল? বলেছিলাম না বনবাসী, এ তো কেবল সূচনা।
পালাও, লুকিয়ে পড়ো। এই নরকে যারা নারায়ণ ভেবেছিল, আজ এখানে এর সঙ্গে তারাও মরবে। লক্ষণ, তুমি আকাশ থেকে প্রহার করা এই যোগিনীদেরকে সামলাও। হনুমান, তুমিও সঙ্গে যাও। এখনো বুঝতে পারছো না বনবাসী? তোমার এই তুচ্ছ প্রহারের আমার উপর কোনো প্রভাব পড়বে না। বানর বীরগণ, তোমরা নিজেদের ঢাল তোলো। কাকে কাকে বাঁচাবে রাম? দেখলেন আপনি আমার ভ্রাতা অজেয়। এবার ওই রামের পরাজয় আর মৃত্যু সম্পূর্ণ নিশ্চিত। প্রভু, এখন সময় এসেছে ইন্দ্রদেবের দৈব রথকে আবাহন করার। শ্রীরাম, যখনই প্রয়োজন পড়বে, যখনই আপনি স্মরণ করবেন, আমার এই রথ সারথীর সঙ্গে আপনার সম্মুখে উপস্থিত থাকবে। লক্ষণ, ইন্দ্রদেব,
আমি সেই সহায়তা আহ্বান করছি যে প্রস্তাব আপনি দিয়েছিলেন। প্রণাম শ্রীরাম। আমাকে আহ্বান করে আমাকে এই নির্ণায়ক যুদ্ধের অংশ করার জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ শ্রীরাম। আমার এই রথ আপনার সেবার জন্য উপস্থিত এবং সম্পূর্ণরূপে সজ্জিত। দাঁড়ান প্রভু। আপনি তো আহত ছিলেন। প্রভু, ধর্মের পথে চলতে চলতেও আমার মনে অধর্মীর জন্য দয়া ছিল। ন্যায় রক্ষা করার সঙ্গে আমার ভ্রাতার সুরক্ষার চিন্তাও ছিল। তাকে সৎ পথে আনার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এখন আমার ভ্রাতা আমার জন্য অন্য কোনো পথ রাখেনি। প্রভু, দশানন ভ্রাতার নাভিতে অমৃত কলস আছে। আমি জানতাম বিভীষণ যে রাবণের মৃত্যু কিভাবে হবে আপনি জানেন। আমি প্রতীক্ষা করছিলাম আপনি যাতে আভাস পান এবং ন্যায়ের আহ্বান যেন আপনি আপনার মন থেকেই শুনতে পান। নারায়ণের ভক্ত তো আপনি ছোট থেকেই, কিন্তু এই মুহূর্তে মোহ মায়ার সব বন্ধন থেকে মুক্ত হয়ে শরীর ও মন দুই থেকেই ন্যায়ের দিকে অগ্রসর হবার জন্য অভিনন্দন। আমাকে ক্ষমা করুন প্রভু, এই রহস্য আপনাকে বলতে অনেক দেরি করে ফেললাম। আমাকে ক্ষমা করুন। আমি একজন ভ্রাতার কষ্ট বুঝতে পারছি বিভীষণ। আপনি যা করেছেন উচিত করেছেন। আমার মনে আপনার জন্য কেবল স্নেহ এবং সম্মান আছে। श्रीरामचन्द्र कृपालु भजु मन हरण भव भय दारुणम्। श्रीराम श्रीराम राम राम श्रीराम। ইতিহাসের আরো একবার পুনরাবৃত্তি ঘটছে। আজ আবার দেবতারা তাদের পক্ষপাতিত্বের পরিচয় দিয়েছে। তোমাকে এই রথ দিয়ে তারা নিজেদের ষড়যন্ত্রের প্রমাণ দিয়েছে, কিন্তু আজ রাবণের প্রকোপ থেকে এই রথও তোমাকে বাঁচাতে পারবে না রাম। আর তারপরে দশানন দেবতাদের এই অপরাধের জন্য সমুচিত শাস্তি দেবে। সাবধান! যতক্ষণে তুমি বুঝতে পারবে যে প্রকৃত রাবণ কে, ততক্ষণে যুদ্ধের সমাপ্তি ঘটবে। অধর্ম যতই ছলনা করুক না কেন, ধর্মের চোখে তাকে ধরা দিতেই হয়।
প্রভু রাবণের থেকে দূরে কোথায় যাচ্ছেন? আমার প্রভু ধর্মযুদ্ধ থেকে, কর্তব্যের পথ থেকে বিমুখ হয়ে দূরে কোথাও যাচ্ছেন না মহারাজ সুগ্রীব। উনি রাবণকে তার বিনাশের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আগ্নেয়াস্ত্র। অনেকেই বিশ্বাস করেন যে বিশ্বের প্রথম রামায়ণ হনুমান তার নখ দিয়ে শিলায় লিখেছিলেন, যা হনুমত রামায়ণ নামে প্রচলিত। সূত্র মৈথিলী রামায়ণ, কাশ্মীরি রামায়ণ। অবশেষে তোমাকে পালাতেই হলো বনবাসী। প্রমাণ হয়ে গেল যে এই যুদ্ধের নায়ক আর নির্ণায়ক কেবল আমি। নিজেকে নায়ক বলছো? নায়ক সে যে সংসারের ভয় দূর করে তাদের প্রেরণার শক্তি দেয়। সে নয় যে তাদের সন্ত্রস্ত করে। নায়ক সে যে তার মাতা পিতাকে সম্মান করে, ভ্রাতাদের জন্য ত্যাগ করে, নিজের প্রজাদের ভালোবাসে। আর তুমি নিজেকে নায়ক বলছো যে তার মাতা পিতার, ভ্রাতা ও মিত্রের আর নিজের প্রজাদের সম্মান রক্ষা করেনি। নায়ক সে যে নারীকে সম্মান করে, সে নয় যে তাকে ভোগ্য মনে করে। যুদ্ধ ছোট হোক বা বড়, নায়ক কেবল তাকেই বলা হয় রাবণ যে ধর্মের সঙ্গ দেয়, মর্যাদার পালন করে। নারায়ণ নারায়ণ। যদি নিজের শক্তির উপর এতই বিশ্বাস থাকে তাহলে যুদ্ধক্ষেত্র থেকে পালালে কেন? এটা ভেবে যাতে কেউ তোমার করুণ পরিণতি দেখতে না পায়। আমি পালিয়ে যাইনি রাবণ, তোমাকে তোমার সঠিক স্থানে নিয়ে এসেছি। যে অস্ত্রে তোমার বিনাশ লেখা আছে তার প্রহার এখানেই হবে। ये युद्ध है महायुद्ध है राम शांत रावण क्रुद्ध है क्रुद्ध है क्रुद्ध है श्री राम আগ্নেয়াস্ত্র। এখানে এসে তোমরা তোমাদের ষড়যন্ত্রের প্রমাণ দিয়েছ। সংসার চিরকাল মনে রাখবে যে সমস্ত দেবতারা এক রাক্ষসকে ভয় পেয়েছিল, তার ভক্তির শক্তিকে, তার রাক্ষস শক্তিকে, তার পরাক্রমকে। আগে আমি তোমাদের সকলের সংহার করব, তারপর রামকে। সাবধান! বরুণদেব, ভগবান পরশুরামের প্রদান করাই বিষ্ণু ধনুক আমি আপনাকে দিচ্ছি। ধর্ম রক্ষার্থে যদি কখনো এর প্রয়োজন পড়ে তখন তা ফিরিয়ে দেবার প্রার্থনা করব। আগ্নেয়াস্ত্র। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम गंधर्प गणित अमित छवि नव नीला नीरज सुंदरम। দশানন ভ্রাতার নাভিতে
অমৃত কলস আছে। श्री राम 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 श्री राम। श्री रामचंद्र कृपालु भजुमन हरण भव भयदारुणम्। श्री रामचंद्र कृपालु भजुमन हरण भव भयदारुणम्। नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम्। गंधर्वागणित अमित छवि नव नील नीरज सुंदरम। पटपीत मानहु तड़ित रुचि सुचि नामि जनक सुतावरम। श्री राम 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 श्री राम। সময় এসে গেছে সত্যের দর্পণ দেখার, নিজেকে চেনার, ধর্ম এবং অধর্মের পার্থক্য বোঝার। সময় এসে গেছে রাবণ, আমি তোমাদের শ্রদ্ধা এবং কঠোর তপস্যায় প্রসন্ন হয়েছি। কি বরদান চাও তোমরা? অনন্তকাল ধরে আপনাকে ভক্তি করার বরদান করুন। আজ থেকে তোমরা বৈকুণ্ঠের দ্বার রক্ষী, সর্বদা আমার সম্মুখে আমারই কাছে থাকবে। আমরা ব্রহ্মপুত্র সনত কুমার আপনাদের অভিশাপ দিচ্ছি, যে ভক্তদের আপনারা ভগবানের থেকে দূরে সরিয়ে দিয়েছেন তারাই আপনাদের সারা জীবনের মতো ভগবানের থেকে দূরে সরিয়ে দিল। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, মৃত্যুলোকের ওই 3টি জন্মে আমি তোমাদের উদ্ধার করব। লক্ষ্মী নারায়ণের বিচ্ছেদের কারণে তোমরাই হবে, আর তাদের মিলনের পথ তোমাদের মৃত্যু, তোমাদের মৃত্যু। ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্র। দেখলে, এই জন্য প্রভু রাবণকে মহাকাশে নিয়ে গেলেন, যাতে ব্রহ্মাস্ত্রের শক্তি সৃষ্টির বিনাশের কারণ না হয়ে ওঠে। না আমার দৃষ্টি নিচু হয়েছে, না আমার মান, কারণ অধর্মের পথ যতই প্রসারিত হোক না কেন, মস্তক যতই উচ্চ হোক, ধর্ম সর্বদা অধর্মের দৃষ্টিতে দৃষ্টি রেখেই প্রহার করে। श्री राम श्री राम श्री राम श्री राम श्री राम श्री राम। भगवान के अवतार का केवल नहीं गुणगान है, कैसे नारायण बने नर इसका पावन ज्ञान है। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम। काट मद श्री से मिला दे
লঙ্কেশ! শ্রীরাম, 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 লঙ্কেশ! শ্রীরাম, শ্রীরাম, শ্রীরাম। জয় শ্রীরাম! 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 লঙ্কেশ! শ্রীরাম, ভ্রাতা, ভ্রাতা, মায়ের খেয়াল রেখো, দীর্ঘজীবী হও। জয় শ্রীরাম! 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 জয় লঙ্কায় রাবণের আধিপত্য সমাপ্ত হয়েছে। আপনার ধর্ম সাম্রাজ্য স্থাপনের পথ উন্মুক্ত হয়েছে। আপনি আদেশ দিন রাবণের সকল হিতাকাঙ্ক্ষী শূর্পণখা, মাল্যবান আর কল্কির সন্ধান করে তাদের নিধন করার। পাপ রাক্ষস জাতির মূলে আছে। আপনি আদেশ দিন এই সংসারে সমগ্র রাক্ষস জাতির বিনাশ করার। সমূলে বিনাশ করে দেব প্রভু, কাউকে ছাড়ব না প্রভু। বিনাশ করব না। আপনারা এমন কিচ্ছু করবেন না। কিন্তু প্রভু, ওরা তো রাক্ষস। দুষ্টতা ব্যক্তির স্বভাবে থাকে, তার প্রকৃতিতে থাকে, জাতিতে নয়। যে অধর্মী ছিল তার বিনাশ হয়েছে। বস্ত্র মলিন হলে তা ধুয়ে ফেলা হয়, তা পুড়িয়ে দেওয়া হয় না। অধর্মের ছায়া সরতেই, বিভীষণরূপী ধর্মের সূর্য উদয় হতেই লঙ্কার প্রজারা নিজেদের রাক্ষস নীতি ছেড়ে ধর্ম এবং ন্যায়ের পথে ফিরে আসবে। যা উচিত তাই করুন। শত্রুর সংহার হয়ে গেছে। এবার আপনারা সকলে
আপনাদের আহত মিত্রদের, সমস্ত বীরেদের শুশ্রূষা করুন। বিজয়ের উৎসব অনেক সময় মানুষকে ধর্মের পথ থেকে সরিয়ে নিয়ে যায়। বিজয়ের উৎসবে শত্রু সৈন্যের ওপর যেন অন্যায় করো না। ওরাও আপনাদেরই সকলের মতো নিজেদের রাজার আজ্ঞা পালন করছিল। শ্রীরাম, যারা রাজধর্ম পালন করতে এই যুদ্ধে নিজেদের প্রাণ দিয়েছেন, সেই যোদ্ধাদের কখনোই ভুলে যাবেন না বানর বীরগণ। আর না তাদের যারা এই ধর্মযুদ্ধে আপনজনদের হারিয়েছেন। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम भगवान श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम इसका पावन ज्ञान है। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम काट मद श्री से मिला दे श्रीमद् रामायणम श्रीमद् रामायणम श्रीमद् रामायणम श्री राम श्री राम श्री राम श्री राम। তোমার মনে হয়েছিল দেবতারা তোমার সর্বনাশ করার চেষ্টা করেছে, কিন্তু তোমার পতনের মন্ত্র তুমি নিজেই সিদ্ধ করেছ রাবণ। নিজের ভক্তি দ্বারা তপস্যা করে পাওয়া শক্তি তুমি জনকল্যাণে ব্যবহার করনি, বরং সংসারকে আয়ত্তে রাখার অপকর্ম করেছ। দশবিদ্যা প্রাপ্ত করে তুমি সকলের পূজ্য হতে পারতে, কিন্তু তুমি সন্ত্রাসের পথ বেছে নিয়েছিলে। তোমার শক্তি বৃদ্ধি করার লোভে তুমি সমাজকে সুগঠিত করতে পারোনি। যদি ধর্ম এবং মর্যাদার পথে চলতে, তখন কেবল নিজের কর্ম দ্বারাই অমর হয়ে যেতে। কিন্তু ধর্মকে উপেক্ষা করার কারণে নাভিতে ধারণ করা অমৃত কলস তোমাকে কর্মফল পাওয়া থেকে রক্ষা করতে পারেনি। ভ্রাতা, আপনি যদি আমার কথা মেনে নিতেন তাহলে আপনার মৃত্যুর কলঙ্কের দায় আমার ওপর এসে পড়তো না ভ্রাতা। বিভীষণ, এভাবে নিজেকে দোষ দেবেন না বিভীষণ। রাবণের মৃত্যুর রহস্য জানা সত্ত্বেও যুদ্ধের শেষ পর্যন্ত আপনি রাবণের মৃত্যুর রহস্য আড়াল করেছেন, কারণ আপনি চাননি রাবণের মৃত্যু হোক। ভাতৃপ্রেমের পরিকাঠামো তৈরি করেছেন আপনি বিভীষণ। রাবণের অহংকার ভঙ্গের প্রতীক্ষা করেছেন, কিন্তু কর্মফল থেকে স্বয়ং ব্রহ্মাও কাউকে রক্ষা করতে পারেন না। এই নিয়তির লিখন, এ হল রাবণের চয়নের পরিণতি। এতে আপনার কোনো দোষ নেই। সব দোষ আমার। ওনাকে আটকাতে পারলাম না আমি, বেঁচে থাকতে ওনাকে আটকাতে পারলাম না। তাহলে আমি নিজের হাতে নিজেকে শেষ করলাম না কেন? আমার মৃতদেহের ওপর পা রেখে উনি নিশ্চয়ই যুদ্ধক্ষেত্রে যেতেন না। সব আমার দোষ, শুধু আমার। নিজেকে দোষারোপ করো না বৌঠান। দোষী তো ওই দেবতারা, যারা সর্বদা আমার ভ্রাতার সঙ্গে ছলনা করেছে। দোষী তো সে যে ওই দেবতাদের ছলনার মাধ্যম হয়েছে।
এখনো সময় আছে লঙ্কে, সে যুদ্ধ বন্ধ করুন। এতদিন ওদের প্রহারে শুধুমাত্র সাহস ছিল, কিন্তু এখন ক্রোধও আছে। ভ্রাতা সব থেকে বড় শিব ভক্ত ছিলেন, রাক্ষসদের উদ্ধারকর্তা ছিলেন। সকল দেবতা উনাকে দেখে ভয় পেত, আর এক তুচ্ছ মানবের হাতে উনি প্রাণ হারালেন। এই সংসার মেনে নিতে পারে, কিন্তু আমি নই। কোনো ছলনা, কোনো ষড়যন্ত্র তো অবশ্যই হয়েছে। কেউ না কেউ ওনাকে ছলনা করেছেন, আর আমরা বুঝতেও পারিনি। আমি এই যুদ্ধের সমাপ্তি চাই। আপনার ইচ্ছা পূরণের কেবল একটাই উপায় আছে, আপনাকে রাবণের অজেয় যজ্ঞ পূর্ণ হতে বাধা দিতে হবে। আমার দাদা শ্রীরাম এখানে তোমার কাছে রাজধর্মের পাঠ নিতে পাঠিয়েছেন রাবণ। দেখলে দাদা, এখনো ও কত অহংকারী। কে অহংকারী লক্ষণ? জ্ঞান পাওয়ার পথ, তার পদ্ধতি এখন কি বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের শিষ্য লক্ষণকে শেখাতে হবে? হে মহাজ্ঞানী, এই শিষ্যের ঝুলি আপনি আপনার জ্ঞানের গঙ্গায় দয়া করে পূর্ণ করুন। ত্রেতা যুগে কেরলের এক মন্দিরে হনুমান শ্রীরামের মূর্তি স্থাপন করেছিলেন, যেটি আজ মক্রেরি মন্দির নামে প্রসিদ্ধ। এটি কেরলের একমাত্র মন্দির যেখানে মুখ্য পুরোহিত হলেন স্বয়ং হনুমান। লক্ষণ, যাও দশাননের কাছে রাজধর্মের শিক্ষা নিয়ে নাও। রাবণ মহাজ্ঞানী, মহাপ্রতাপী। রাজধর্মের শিক্ষার জন্য ওর থেকে উত্তম শিক্ষক তুমি পাবে না। কিন্তু দাদা, তুমি লক্ষণ, জ্ঞান সেই গঙ্গা যার জল যেখানেই প্রবাহিত হোক তা সংগ্রহ করা উচিত। মানছি ও আমাদের শত্রু, অহংকারে জর্জরিত, কিন্তু অবগুণ থাকা সত্ত্বেও রাবণের মধ্যে অনেক গুণও আছে, বেদের জ্ঞানীও, লঙ্কার সমৃদ্ধির কারণও। আর একজন উত্তম রাজা হবার সঙ্গে একজন উত্তম প্রশাসকও। যাও লক্ষণ, রাবণের কাছে শিক্ষা নাও। আমার দাদার মনে হয় তুমি একজন মহাজ্ঞানী, তাই উনি চান যে তুমি আমাকে রাজধর্মের জ্ঞান দাও। আমার দাদা শ্রীরাম আমাকে তোমার কাছে রাজধর্মের শিক্ষা নিতে পাঠিয়েছেন রাবণ, আর আমি এখানে অপেক্ষা করছি। দেখলে তুমি দাদা, দেখলে তুমি এখনো কত অহংকারী। কে অহংকারী লক্ষণ? জ্ঞান পাবার পথ, তার পদ্ধতি গুরু বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের শিষ্য লক্ষণকে শেখাতে হবে। বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যা বিনয়ী করে তোলে। কিন্তু লক্ষণ সত্য হল, যদি বিনয়ী না হও তাহলে বিদ্যা পাবে না। যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে দেবী, সকলে তার কর্মের ফলও পেয়ে গেছে। কর্মের ফল এখনো অবশিষ্ট রাম। যে স্ত্রীর প্রতি ভালোবাসার জন্য তুমি এত বড় সেনা নিয়ে এসেছো, সেই সীতা আমার ভ্রাতাকে তার স্বামী রূপে স্বীকার করে নিয়েছিল। হে বিদ্বান, আমি আমার ধৃষ্টতার জন্য ক্ষমা প্রার্থী। আপনি সত্যই মহাজ্ঞানী, তাই আপনার কাছে রাজধর্মের শিক্ষা নেওয়া আমার কাছে
পরম সৌভাগ্যের। হে মহাজ্ঞানী, এই শিষ্যের ঝুলি আপনি আপনার জ্ঞানের গঙ্গায় দয়া করে পূর্ণ করুন। হে লক্ষণ, রঘুকুলের বীর যোদ্ধা, যিনি তোমার পিছনে দাঁড়িয়ে আছেন, তিনি জ্ঞানের মহাসাগর। দেখো, দেখো কিভাবে আজও এক অহংকারের বিনাশ ঘটানোর পরেও কত বিনম্র। উনি মর্যাদা পুরুষোত্তম। আমি অধার্মিক, তোমাকে কি জ্ঞান দেব? তবু শ্রীরাম যদি এই রাক্ষসের মধ্যেও এক ব্রাহ্মণকে পেয়ে থাকেন, যে যে শিক্ষার দীক্ষা দেওয়ার যোগ্য, তাহলে এই ব্রাহ্মণ অবশ্যই তোমাকে শিক্ষা দেবে। হে মহাজ্ঞানী, এই শিষ্যের ঝুলি আপনি আপনার জ্ঞানের গঙ্গায় দয়া করে পূর্ণ করুন। তবু শ্রীরাম যদি এই রাক্ষসের মধ্যেও এক ব্রাহ্মণকে পেয়ে থাকেন, এই ব্রাহ্মণ অবশ্যই তোমাকে শিক্ষা দেবে। হে লক্ষণ, আমার কথা মন দিয়ে শোনো। কখনো কোনো শুভ কাজ করতে বিলম্ব করবে না। আর কোনো কাজ যদি কারো পক্ষে মঙ্গলজনক না হয়, তা করার কথা কখনো ভাববে না। এই মাটি দেখতে পাচ্ছ? যে রাজা নিজের ভূমি আর প্রজার জন্য কাজ করে, সমগ্র সৃষ্টিও তাকে পরাস্ত করতে পারে না। যতদিন আমি আমার লঙ্কা আর আমার রাক্ষস কুলের সেবার জন্য কাজ করেছি, অপরাজিত ছিলাম। যে মুহূর্তে আমি অহংকারী হয়ে পড়লাম, আমার ভূমি আর প্রজা সবারই তাতে ক্ষতি হলো। আর আমার অহংকার লঙ্কা আর তার প্রজার সর্বনাশ ঘটালো। হে লক্ষণ, কখনো নিজের কোনো দুর্বলতার কথা নিজের আপনজনকেও বলবে না। কারণ সময়ের চাকা পরিবর্তিত হয়। অবশেষে আমি শুধু এটাই বলবো যে, দেখো তোমার চারপাশে এই রাজ্য, এই প্রশস্তি, এই শক্তি, এই সাহস, এই সম্পত্তি, সব কিছু নশ্বর, সব মিথ্যে। সত্য তো কেবল শ্রীরাম। রাম নামই কেবল সত্য। ভ্রাতা, ভ্রাতা, ভ্রাতা। লঙ্কেশ!
भज मन राम नाम सुखदाई 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 भज मन राम नाम सुखदाई। রাজধর্মের একটি বাণ অধর্মের 10টি পথকে বিদ্ধ করেছে, আর এই কর্মের মূল কাণ্ডারি বিষ্ণু অবতার প্রভু শ্রীরাম। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। আমরা আপনার বিশ্বাসে ভরসা করতে পারিনি, ক্ষমা করে দেবেন মাতা। আমরা শুধুমাত্র আমাদের রাজার আদেশ পালন করছিলাম। হ্যাঁ সীতা, এখন এদের প্রাণ একমাত্র তুমিই বাঁচাতে পারো। যদি কোনো ভুল হয়ে যায় তাহলে ক্ষমা করে দিও। মাতা কখনো কন্যার কাছে ক্ষমা চান না, আর তুমি তো এই অন্ধকারে আমার আশার আলো হয়েছিলে, আমার সুখ দুঃখের সঙ্গী ছিলে। আর তোমরাও নিশ্চিন্তে থেকো, আমার শ্রীরাম দয়াবান, কৃপার সাগর উনি। শীঘ্রই এই লঙ্কার আকাশে ধর্মের সূর্যোদয় হবে। এবারে অপেক্ষার দিন শেষ হয়েছে, রাম সীতার মিলনের সময় এসেছে। লঙ্কেশ! লঙ্কেশ! দাদা, এখন প্রকৃতি কিসের সংকেত দিচ্ছে? কোন নতুন বিপদ আসছে? এ মহাসতীর বিলাপের বিধ্বংসী শক্তি লক্ষণ। যখন প্রচেষ্টার পরেও সফলতা না পাওয়া যায়, সব হারিয়ে যায়, তখন মন আর্তনাদ করে লক্ষণ। এ মহাসতী দেবী মন্দোদরীর রোদন লক্ষণ। ওনার শোক যদি ক্রোধে রূপান্তরিত হয়, তাহলে সমগ্র সৃষ্টির বিনাশ হতে পারে। তাহলে এই সমস্যার কি সমাধান দাদা? কিছু না লক্ষণ,
আমিও বাধ্য। আমার সকল শক্তি প্রয়োগ করেও ওনার হতাশার দিশা পরিবর্তন করতে পারবো না। আমি প্রস্তুত ওনার আহত মনের প্রতিঘাত সহ্য করতে। এছাড়া আমি আর কিছুই করতে পারবো না লক্ষণ। লঙ্কেশ, লঙ্কেশ, লঙ্কেশ। এভাবে অশ্রুপাত করো না বৌঠান। এই অশ্রুকে অস্ত্র হিসেবে ব্যবহার করো। এই সময় বিরহের অন্ধকারে ডুবে থাকার জন্য নয়, বরং এই সময় হলো ক্রোধের আগুন জ্বালানোর। কোন ভ্রাতা নিজের ভগিনীর অপমানের প্রতিশোধ নেয় না? ছলনার দ্বারা হত্যা করা হয়েছে আমার ভ্রাতাকে। ওই রাম, ওই সীতা, ওরাই এই ষড়যন্ত্রের আধার। ভেবে দেখুন, যে রাম দশাননকে বধ করতে পারে, সে কি ভ্রাতাকে বাধা দিতে পারত না? সীতাকে হরণ করার জন্য ওই লক্ষণ, যে আমার নাক কেটেছিল, মেঘনাথকে সংহার করেছিল, সে কি সীতাকে রক্ষা করতে পারত না? কিন্তু করেনি, কারণ এটা একটা ষড়যন্ত্র ছিল। ভ্রাতাকে বাধ্য করে আর সীতাকে একা ছেড়ে যায়, আর তারপর তাকে ফিরিয়ে আনার অছিলায় দেবতাদের সঙ্গে একত্রে যুদ্ধ করে। সমগ্র সংসারে আপনার সতীত্বের প্রদীপ প্রজ্বলিত হয়। নিজের সতীত্বের শক্তিকে আহ্বান জানান বৌঠান, আর অভিশাপের দ্বারা ওই রাম, সীতা, লক্ষণকে বিনাশ করুন। ওরা যেন ওদের কর্মের ফল ভোগ করে বৌঠান। মহারানী, মহারানী, মহারাজ প্রাণ ত্যাগ করেছেন। এ কি অনর্থ হয়ে গেল! অন্তিম মুহূর্তে উনি যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন বৌঠান। কষ্টে ছটফট করছিল ওনার আত্মা। কার জন্য? ওই রাম, সীতা আর লক্ষণের জন্য। আমার ভ্রাতা চিরকালের জন্য মৌন হয়ে গিয়েছেন বৌঠান। অন্তত আপনি আর মৌন হয়ে থাকবেন না। আমি অভিশাপ দেব। ক্ষমা করবেন মহারানী, মহারাজের অপরাধী শাস্তি পাক আমরা সবাই চাই, কিন্তু সতীত্বের বাণ একবার প্রয়োগ করার পর আর ফিরে আসে না। তাই নিজের সতীত্বের ক্ষোভ তার উপর দেখান, যার জন্যই সবকিছু হয়েছে। রাম এখানে কেন এসেছে? কে নিয়ে এসেছে ওকে? সাগরে সেতু নির্মাণ করতে কে সাহায্য করেছে ওকে? সংবাদ দিতে এসে লঙ্কাকে ভস্ম কে করেছে? কুমার বিভীষণকে বিশ্বাসঘাতক হওয়ার মন্ত্র কে দিয়েছে? ভাবুন, মেঘনাদের গুহাতে লক্ষণকে কে নিয়ে গেছে? এই যুদ্ধের শুরু কে করল বলুন? আর শেষে মহারাজের বিজয় যজ্ঞকে ধ্বংস করার জন্য আপনাকে প্ররোচিত কে করল? এই পরিস্থিতির সবথেকে বড় দোষী সে,
আর আপনার দেওয়া শাস্তির অংশীদারও সে। হনুমান? ঠিক বলেছ তুমি ত্রিজটা। আমার দুঃখের কারণ ওই হনুমান। ওই হলো আমার যন্ত্রণার কারণ। ও আমার সাথে ছলনা করেছিল। আমি ওকে অভিশাপ দিচ্ছি। না বৌঠান, আমি সতী মন্দোদরী। আমার সতীত্বের সমস্ত তেজ প্রয়োগ করে ওই বানর হনুমানকে আমি অভিশাপ দিচ্ছি যে শ্রীরামের জন্যে ও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। ও সেই রামের থেকে আলাদা হয়ে যাবে। বিরহের যে আগুনে আজ আমি জ্বলে যাচ্ছি, কাল ও জ্বলবে, সদা সর্বদা চিরকাল। মহারানী, কে তুমি? প্রভু, এবার লঙ্কার অধিকার শুধু আপনার। আমি তো কেবল আমার সীতাকে চাই বিভীষণ। সসম্মানে আপনি লঙ্কায় শাসন করুন লঙ্কেশ। কিসের শাসন? যুদ্ধ এখনো শেষ হয়নি, যুদ্ধ এখনো বাকি আছে। রাম! গঙ্গা সংহিতা অনুসারে প্রভু রামের দ্বারা বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান ও দাদা রাবণ বধের পর শূর্পণখা মহাদেবের ঘোর তপস্যা করে, যার ফলস্বরূপ পরজন্মে সে মোক্ষ লাভ করে। জয় শ্রীরাম। হনুমান? ক্ষমা করবেন মাতা মন্দোদরী। ক্রোধের অগ্নি সবার আগে বিবেক দগ্ধ করে। আমি জানতাম অজ্ঞাতে আপনি প্রভু শ্রী রামের বিরুদ্ধে সতীত্ব প্রয়োগ করবেন। যদি আমি সেটা হতে দিতাম তবে সেটা পাপ হতো। কারণ এই জগতের মহান সতীদের মধ্যে একজন নির্দোষীকে শাস্তি দেওয়ার কলঙ্ক আপনি নিজের মাথায় তুলে নিতেন। প্রভু শ্রীরাম সাক্ষাৎ নারায়ণের ভক্ত আর সেবক হওয়ার ভাগ্যে সেই অভিশাপে সাজা পাওয়া মাতা আমার কর্তব্য ছিল। কিন্তু মাতা, আপনি আমায় বড় কঠিন শাস্তি দিলেন। আপনি আমায় ভস্ম করে দিতেন, আমার প্রাণ নিয়ে নিতেন, তাও খুশি মনে স্বীকার করে নিতাম। কিন্তু আপনি তো আমার থেকে আমার বেঁচে থাকার অর্থই ছিনিয়ে নিলেন। আজীবন আমার প্রভুর সেবা করার আশীর্বাদই ছিনিয়ে নিলেন। আমি তো শুধু আমার ধর্ম পালন করছিলাম মাতা, যেমন আপনি পালন করে এসেছেন। মাতা, যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমায় ক্ষমা করুন। আমার প্রভুর শাস্তির ভাগ আপনি আমায় দিয়েছেন,
এ তো আমার কাছে আশীর্বাদ মাতা, আর আমি আপনার কাছে সদা কৃতজ্ঞ থাকব। আমি আমার সেবা ধর্মে সফল হয়েছি, আমার প্রভুকে আপনার অভিশাপ থেকে বাঁচাতে পেরেছি। এ আমার কাছে বড় প্রাপ্তি মাতা। প্রভু, এবার লঙ্কার অধিকার শুধু আপনার। আমি তো কেবল আমার সীতাকে চাই বিভীষণ। সসম্মানে আপনি লঙ্কায় শাসন করুন লঙ্কেশ। কিসের শাসন? যুদ্ধ এখনো শেষ হয়নি, যুদ্ধ এখনো বাকি আছে। রাম! জয় শ্রীরাম। মহারানী, দেবী সীতার যাওয়ার সময় হয়ে গেছে। লঙ্কাতে বসবাসকালে আপনি ওনার ঢাল হয়েছিলেন, এখন আপনি ওনাকে সজ্জিত করুন শ্রীরামের কাছে পাঠানোর জন্য। যেমন একজন মাতা বিদায়ের সময় তার আপন কন্যাকে সজ্জিত করে, প্রভু, এবার লঙ্কার অধিকার শুধু আপনার। আমি অধিকার ফলাতে নয়, ধর্মের আহ্বানে এসেছিলাম। আমি বনবাসী বিভীষণ, রাজপাটে আমার মোহ কিসের? লঙ্কা লঙ্কাবাসীর ছিল এবং সর্বদা থাকবে। মহারাজ বিভীষণের দেখানো পথে এবার পাপের লঙ্কা ধর্মের পথে অবশ্যই অগ্রসর হবে। আমি তো কেবল আমার সীতাকে চাই বিভীষণ, সসম্মানে। আপনি লঙ্কার শাসন ব্যবস্থা সামলান লঙ্কেশ। কিসের শাসন? যুদ্ধ এখনো শেষ হয়নি, যুদ্ধ এখনো বাকি আছে। ইয়া! 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 দাঁড়াও শূর্পণখা, অনেক হয়েছে। যুদ্ধ তো সমাপ্ত হয়ে গেছে দেবী। নিজেদের কর্মের ফলও সকলে পেয়েছে। কর্মের ফল পাওয়া বাকি রাম, তোমার কর্মের ফল। যুদ্ধ এখনো শেষ হয়নি, বরং সংসারে ব্যপ্ত হয়েছে, যার কারণে আমার অঙ্গচ্ছেদন হয়েছে, যার কারণে আমাকে লুকিয়ে থাকতে হয়েছে, যে কারণে ভ্রাতারা অস্ত্র তুলতে বাধ্য হয়েছে। সেই কর্মের ফল এখনো পাওয়া বাকি।
তোমাকে আমি শান্তিতে থাকতে দেব না। যে স্ত্রীর প্রতি ভালোবাসার জন্য এত বড় সেনা নিয়ে এসেছো, তার সতীত্বের ওপর তোমার সম্পূর্ণ বিশ্বাস আছে তো? তোমার সীতা আমার ভ্রাতা রাবণকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছিল। আর তাই তো এত ভয়ঙ্কর রাক্ষসীদের মধ্যেও থাকতে পেরেছে। এই শোক বাটিকাকে অশোক বাটিকা করে তুলতে পেরেছে। ওই দিন তোমার জিহ্বাও কেটে নেওয়া উচিত ছিল আমার দুষ্ট নারী। লক্ষণ, দাঁড়াও। প্রভু, অতি প্রেম ক্রোধের জন্ম দেয়, আর ক্রোধ বিবেককে ধ্বংস করে দেয়। শূর্পণখা ভ্রাতা দশাননকে ভীষণ ভালোবাসত, তাই আমার বোনের ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা ভুল করলে দেওয়া হয় বিভীষণ মহাশয়, অপরাধের জন্য শুধু শাস্তিই দেওয়া হয়। আর শূর্পণখা বারবার নিজের সীমা অতিক্রম করেছে, তাই ওকে এইবার লক্ষণ, শ্রীরাম সংকেত শুভ নয়। যুদ্ধাবস্থাকে অবসরে পরিণত করতে হবে। কিছু রাক্ষসরা এখনো বিদ্রোহের আগুনে জ্বলছে, আর বানরের দল যুদ্ধের অনুশাসন এবং রাম সেনার অঙ্গ হওয়ার গৌরব ভুলে সুরাপান এবং বিশ্রামের লালসায় মত্ত হয়েছে। যে রাজ্যে রাজা না থাকে সে রাজ্যে অরাজকতা হয়। রাজাকে ছাড়া প্রজা না সঠিক পথ খুঁজে পায়, আর না সৈন্য। লক্ষণ, রাবণের বিনাশের সঙ্গে কুপ্রবৃত্তির বিনাশ সম্পূর্ণরূপে হয়নি। সুপ্রবৃত্তি রোপণ করার জন্য ধর্মের এগিয়ে আসা প্রয়োজন। আর ধর্মরক্ষা তখনই হবে যখন সিংহাসনে ধর্মাত্মা বিরাজমান হবেন। যুদ্ধের পূর্বে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে লঙ্কার রাজা দেবী সীতাকে অপমান করে নিয়ে গিয়েছিল, আর এখন লঙ্কাপতি সসম্মানে আমার সীতাকে আমার হাতে তুলে দেবেন। বিভীষণের রাজ্যাভিষেকের সময় হয়ে গেছে। লঙ্কেশের শীঘ্রই সিংহাসনে বিরাজমান হওয়ার আয়োজন শুরু হোক। প্রভু, আমার প্রার্থনা যে রাজ মুকুট আপনি স্বয়ং নিজের হাতে পরিয়ে দেবেন। বিভীষণ, আমি এখনো একজন বনবাসী। নিয়ম অনুসারে আমি এখনো কোনো নগরীতে প্রবেশ করতে পারবো না। প্রভু, যদি তাই হয় তবে রাজ্যাভিষেক এখানেই হবে। একজন রাজার অভিষেক রাজ্যসভাতেই শোভা পায় বিভীষণ। লক্ষণ বানররাজ সুগ্রীবের নির্দেশনায় লঙ্কার সভায় আপনার রাজ্যাভিষেক হবে। আমার শুভকামনা তো আপনার সঙ্গেই আছে। যান বিভীষণ। प्रेम समर्पण करुणा ज्ञान से है भरा दो प्यारा नाम।
सिया राम जय जय सिया राम जय सिया राम जय जय सिया राम। श्री राम राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि, एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण, जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। এতদিন বিরহের যন্ত্রণা পেয়েছি, কিন্তু এবার প্রতিটি মুহূর্ত যেন এক বৎসর মনে হচ্ছে। ত্রিজটা, যার স্মৃতিটুকু নিয়ে এতদিন কাটিয়েছি, এখনো তার কোনো সংবাদ আসছে না কেন ত্রিজটা? প্রভু শ্রীরামের বিজয়ের সাথে সাথে এই যুদ্ধ সমাপ্ত হলো। এবার আমাদের মহারাজ সুগ্রীব এই লঙ্কার রাজ সিংহাসন সামলাবেন। এই লঙ্কার প্রত্যেক প্রাসাদ, প্রত্যেক মহল, প্রত্যেক বস্তু আমাদের বানরদের হবে। যদি তোমরা নিজেদের প্রাণ বাঁচাতে চাও তাহলে এখান থেকে পালিয়ে যাও। দুষ্টদের বিনাশ করতে করতে, পাপীদের সংহার করতে করতে বীর হনুমান আমার সখীদের ভয় দেখাতে চায়। জয় শ্রীরাম। राम लखन सीता सहित हृदय बसहु सुर। মাতা, আপনি আমায় ক্ষমা করবেন। আসলে আমি বানর তো, ভাবলাম যে একটু দুষ্টুমি করে নি। মাতা, না হলে প্রভু শ্রীরামের সেনা এমন উৎপাত করে কখনো? দুষ্টুমি করছিলে নাকি নিজের মাতার পরীক্ষা নিচ্ছিলে? আর তোমার মাতার কথা এখন মনে পড়ল? আসলে আমি কথা দিয়েছিলাম আমার মাতাকে, শুভ সংবাদ নিয়েই আমি আমার মুখ দেখাবো। মাতা, আমি আপনার জন্য শুভ সংবাদ নিয়ে এসেছি। আমার প্রভু শ্রীরাম রাবণ আর তার পাপকে বিনাশ করেছেন। প্রভু শ্রীরাম জয়লাভ করেছেন। জানি আমি, কিন্তু যে উৎসাহের সঙ্গে তুমি বর্ণনা করো সেটাই শুনতে চাইছিলাম। কেমন আছেন শ্রীরাম আর ভ্রাতা লক্ষণ? শুনেছি ওনাদের শক্তি অস্ত্র লেগেছিল। ওনারা সুস্থ আছেন তো? মাতা, প্রভু সম্পূর্ণ সুস্থ নন। না ভ্রাতা লক্ষণ, না প্রভু শ্রীরাম স্বয়ং। মাতা, যতক্ষণ না আপনাকে দর্শন করছেন, বিরহ মিলনে পরিণত হচ্ছে, ততক্ষণ প্রভু শ্রীরামচন্দ্রের মুখে স্মিত হাসি আর তেজ কিভাবে ফিরে আসবে? আর প্রভু শ্রীরামের উৎসাহ ছাড়া ভ্রাতা লক্ষণ কিভাবে উৎফুল্ল হবেন? মাতা, সেই মুহূর্ত এসে গেছে যখন প্রভু শ্রীরাম পূর্ণ মর্যাদা সম্মান সহকারে আপনাকে এখান থেকে নিয়ে যাবেন। আপনি প্রস্তুত থাকুন। এখন শুধু মহারাজ বিভীষণের রাজসিংহাসনে বসার প্রতীক্ষা। আমি এই সংবাদই আপনাকে দিতে এসেছি। এবার আপনি আমায় অনুমতি দিন। চিরঞ্জীবী ভব হনুমান। জয় শ্রীরাম।
তোমার আত্মাকে আমি চিরতরে তোমার এই দেহ থেকে মুক্ত করে দেওয়ার আগেই চলে যাও এখান থেকে। আমি রঘুকুল বংশী দশরথের পুত্র রাম অনুজ লক্ষণ শ্রীরামের আদেশ অনুসারে পবিত্র পঞ্চতত্ত্বকে সাক্ষী রেখে শ্রী বিভীষণের রাজ্যাভিষেক করছি। আর শ্রীরামের প্রতি ওনার অখণ্ড মিত্রতার প্রতিশ্রুতির জন্য ওনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর শুভেচ্ছা জানাই আপনাদের সকল লঙ্কাবাসীকে আপনাদের নতুন মহারাজের জন্য। দাদা, রাজ্যাভিষেক সম্পূর্ণ হয়েছে। এইবার বৌঠান লঙ্কা থেকে সসম্মানে তোমার কাছে এসে পৌঁছবেন। শীঘ্রই দাদা। দেবঋষি নারদের কথা অনুযায়ী স্বয়ং ব্রহ্মা রাবণের মা কৈকসীকে আগেই সাবধান করেছিলেন যে শূর্পণখাই রাবণ বংশ বিনাশের কারণ হবে। লঙ্কাবাসীরা, আপনাদের সম্মুখে আপনাদের নতুন মহারাজ লঙ্কেশ বিভীষণ। মহারাজ বিভীষণের জয়! মহারাজ বিভীষণের জয়! মহারাজ বিভীষণের জয়! মহারাজ বিভীষণের জয়! যা লঙ্কা করতে পারল না সেটাই করতে এসেছি দেবী সীতা। আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। যে সঙ্গে থাকে, সমর্থন করে, সে ক্ষমা চায় না দেবী মন্দোদরী। আমি ধন্যবাদ জানাই আপনাকে। আপনার কাছে সর্বদা ঋণী থাকবে এই সীতা। আপনাকে দেখে
শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে, আর মন আপনার যন্ত্রণা অনুভব করে। আমি ভাবিনি আপনার সঙ্গে আবার দেখা এমন পরিস্থিতিতে হবে। আমি দুঃখিত। দুঃখিত তো আমি, দেবী সীতা। আপনার ওপর দিয়ে যা গেছে, আমার স্বামী, আমার পুত্র আর আমার রাজ্যের তরফ থেকে ক্ষমা প্রার্থী আমি, দেবী সীতা। আশা করছি লঙ্কার সমস্ত কষ্ট ভুলে আপনি এগিয়ে যাবেন আর আমাদের প্রতি কৃপা দৃষ্টি রাখবেন। বৌঠানের পালকিতে আবরণ কেন? যে সতীত্বের গুণগান করত আজ মুখ লুকিয়ে কেন যাচ্ছে? যে মুখ লুকিয়ে থাকে সে তো কলঙ্কিত। লঙ্কেশের মতো মহারথী যাকে পেতে চায় তাকে ছাড়বে কেন? দাঁড়াও সীতা। আপনার প্রতীক্ষা ও প্রতিজ্ঞা দুটোই শেষ হলো দেবী। সময় এসে গেছে শ্রীরামের সঙ্গে আপনার দেখা করার। তাই আপনাকে সাজিয়ে দিতে এসেছি। দাসী, কিন্তু আমি এই রাজকীয় বস্ত্র ধারণ করতে পারবো না দেবী। আমি স্বামীর সঙ্গে বনবাসে আছি। এই বস্ত্র ছাড়া অন্য কিছু ধারণ করা আমার পক্ষে শোভা দেয় না। এই পুষ্প তো প্রকৃতির বরদান, দেবী সীতা। না এতে লঙ্কার অধিকার আছে, আর না এটা রাজকীয়। আশা করব আপনি এই অলংকার গ্রহণ করবেন। শ্রী রামচন্দ্র সিদ্ধান্ত নিয়েছেন, এবার দেখবে লঙ্কা ধর্মরাজ্যে পরিণত হবে। সত্যি সমৃদ্ধি আসবে আর আমরা সবাই সুরক্ষিত থাকব। যে রাম নিজের স্ত্রীকে সুরক্ষিত রাখতে পারেনি, সে লঙ্কাকে কি করে রক্ষা করবে? যে নিজের স্ত্রীকে স্বাধীন করতে পারেনি, আর এখন ওকে পাওয়ার জন্য এক বিশ্বাসঘাতককে লঙ্কার রাজা বানিয়েছে, সে আবার আমাদের কি দেবে? বাহ রাম, ভারী অদ্ভুত তোমার চিন্তা। দাদা, রাজ্যাভিষেক সম্পূর্ণ হয়েছে। এইবার বৌঠান লঙ্কা থেকে সসম্মানে তোমার কাছে এসে পৌঁছবেন। শীঘ্রই দাদা। राम सिया राम सिया राम सिया राम राम सिया राम सिया राम। আপনার সঙ্গে দেখা করা তো পুণ্যের, দেবী সীতা। সংসারে সতীত্বের সব থেকে বড় উদাহরণ আপনি। কত কষ্ট সহ্য করেছেন। সংসারের সব থেকে শক্তিশালী রাজা, কত প্রয়াস করেছেন, কিন্তু আপনি আপনার দেহে বা মনে কারোর ছায়া পর্যন্ত পড়তে দেননি। ছলে বলে আপনাকে স্পর্শ করতে পারেনি কেউ। আমার চেয়েও কঠিন পথে তো আপনি হেঁটেছেন দেবী। আমার সৌভাগ্য আমি শ্রীরামকে পেয়েছি, কিন্তু দশাননের স্ত্রী হওয়া আপনার সিদ্ধান্ত ছিল। সমগ্র রাক্ষসকুলকে সৎ পথে চালনা করার জন্য স্বয়ং রাবণের সহধর্মিণী হয়েছেন। আপনার সতীত্বের সামনে আমার স্ত্রী ধর্ম আর কি? শ্রীরামের স্ত্রী হয়ে সতী হওয়া অনেক সহজ, কিন্তু দশাননের স্ত্রী হয়ে সতীত্ব পালন করা, ধর্ম পালনের জন্য প্রচেষ্টা করা
আপনাকে এই যুগের অন্যতম শ্রেষ্ঠ নারীতে পরিণত করেছে। আপনি নারী জাতির সম্মান দেবী। কিন্তু সংসারে তো সীতাই স্মরণীয় হয়ে থাকবে, মন্দোদরী নয়। সংসার সীতাকে তার তপ, ত্যাগ আর দৃঢ়তার কারণে তাকেই আদর্শ মানবে। আপনার তপ একজন স্ত্রীর শক্তি হবে, আপনার সাহস একজন রানীর পরিভাষা হবে, আর আপনার সতীত্ব একজন স্ত্রীর কাছে আদর্শ হয়ে থাকবে দেবী সীতা। লঙ্কেশ বিভীষণের জয় লঙ্কেশ বিভীষণের জয়। আচ্ছা ভাই, এবার সীতার কি হবে? উনি লঙ্কায় থাকবেন নাকি পুনরায় রামের কাছে ফিরে যাবেন? এতদিন তো দেখিনি, কিন্তু এবার সুযোগ পাবো তাকে দেখার, যে দশাননের মতিভ্রষ্ট করেছিল। কিন্তু এত মাস লঙ্কেশের আশ্রয়ে থাকার পর ওনার স্বামী কি ওনাকে ফিরিয়ে নেবেন? উনি যে পবিত্র তা প্রমাণ করার জন্য লঙ্কেশ তো আর পৃথিবীতে নেই। সেনাপতি, মাতা সীতার প্রভু শ্রীরামের কাছে ফিরে যাওয়ার সময় হয়েছে। শীঘ্রই ওনার ফিরে যাওয়ার বন্দোবস্ত করুন। আর মনে রাখবেন, এই কাজ যেন যথাযোগ্য সম্মানের সঙ্গে হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাত্রায় প্রজারা যেন মাতার নিকটে না থাকে। আর অশোক বাটিকা থেকে মাতা আবরণ বেষ্টিত পালকিতে প্রভু শ্রীরামের কাছে যাবেন। শোনো শোনো, মহারাজ বিভীষণ অশোক বাটিকার দ্বারে দেবী সীতার জন্য অপেক্ষা করছেন। শ্রীরামের সঙ্গে দেবীর সাক্ষাতের সময় হয়ে গেছে। আমার জন্য এই পালকি কেন, তাও এভাবে ঢাকা? তুমি কি দেখছো সীতা? যে মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলে সেই মুহূর্ত এসে গেছে। আর এক মুহূর্ত সময় নষ্ট করো না। প্রভু শ্রীরাম তোমার জন্য অপেক্ষা করছেন। পালকিতে বসো। ধন্যবাদ দিও না, মা বলে ডেকেছ তো। কোথায় সেই নারী? আমরাও দেখি লঙ্কার পতনের কারণ কতটা সুন্দরী। কেমন দেখতে মাতা সীতাকে? যাকে ফেরানোর জন্য আমরা যুদ্ধ করলাম। জয় শ্রীরাম, জয় মাতা সীতা, জয় শ্রীরাম, জয় মাতা সীতা। এই বৌঠানের পালকিতে আবরণ কেন? যে সতীত্বের গুণগান করত, আজ মুখ লুকিয়ে কেন যাচ্ছে? যে মুখ লুকিয়ে থাকে সে নিশ্চয়ই কলঙ্কিত। লোকমুখে যা শোনা যাচ্ছে তাতে কিছু সত্য তো আছেই। আরে হবেই তো। লঙ্কেশের মতো মহারথী যাকে পেতে চায় তাকে কিভাবে ছাড়তে পারে? মাতার পালকি ঢাকা আছে কেন? আমরা ওনার দর্শন কিভাবে করব? উনি কতটা রূপবতী যে রাবণ ওর রূপ থেকে মুক্ত হতে পারেনি, কিন্তু এত সময় রাবণের কাছে থাকার পরেও মুখ লুকোচ্ছে। পালকি থেকে আবরণ সরাও না, আমরা মাতাকে দেখতে চাই। প্রভুর চোখও অপেক্ষা করছে।
বিভীষণ মহাশয়, বৌঠানের পালকি এইভাবে আবৃত কেন? আমাদের সমস্ত সেনা তার দর্শনের জন্য উৎসুক। প্রভু, লঙ্কা সম্মানের সঙ্গে রঘুকুলের ঐতিহ্য ফিরিয়ে দিচ্ছে। যে কষ্ট, যে যন্ত্রণা আপনাকে সহ্য করতে হয়েছে, তার জন্য আমরা লঙ্কাবাসী আপনার কাছে ক্ষমা চাইছি। সীতা, দাঁড়াও সীতা। কি হলো দাদা? তুমি বৌঠানকে থামতে কেন বললে? সীতা, বিচ্ছেদের এই সময় যেমন আমার জন্য কঠিন ছিল, তার চেয়ে অধিক দুঃখের ছিল তোমার জন্য। আমরা দুজনেই মহাযুদ্ধ লড়েছি, আমি লঙ্কার বাইরে আর তুমি লঙ্কায়, নিজের মনের মধ্যে। আমার সঙ্গে লক্ষণ এবং অসংখ্য বানরেরা যে লড়াই লড়েছে, তার কারণ কেবল তোমায় ফিরিয়ে আনা ছিল না সীতা, বরং সংসারে মর্যাদা এবং ধর্ম স্থাপনাও ছিল। সংসারকে শিক্ষা দেওয়ার ছিল যে অন্যায় যত সবলই হোক, ন্যায় একদিন বিজয়ী অবশ্যই হয়। এই যুদ্ধ রঘুকুলের পুরুষার্থ আর আমার ধর্মের ওপর ওঠা প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্যও ছিল। যুদ্ধ তো সমাপ্ত হয়েছে সীতা, কিন্তু প্রশ্ন এখনো উঠছে,
প্রশ্ন উঠছে সেই প্রেমাগ্নির ওপর, যা আমাদের দুজনের মনে প্রজ্বলিত ছিল। যে ধর্ম এবং মর্যাদা আমাদের মিলনের ভিত্তি হয়েছে, সেই এখন আমাদের মধ্যে বদ্ধ দ্বার রূপ নিয়েছে। আর আমি এখন সেই বদ্ধ দ্বার খোলার চেষ্টা করছি সীতা। স্বামী স্ত্রী রথের দুই চাকার মতন হয় সীতা, যতক্ষণ না তা সমান্তরাল হয় রথ তার গতি পায় না। আর এই সমতা আসে স্বামী স্ত্রীর একে অপরের প্রতি পবিত্র থাকার কারণে। আর আমি আমাদের মিলনের পূর্বে আমার পবিত্রতার পরীক্ষা দিতে চাই। যত মাস আমি তোমার থেকে দূরে থেকেছি, লক্ষণ, বানররাজ সুগ্রীব, জাম্ববান, হনুমান সকলেই সাক্ষী। এরা সকলেই শপথ নিয়ে বলতে পারে যে আমার শরীর, মন আর আত্মা পবিত্র, যে তোমাকে ছাড়া কখনো কারো চিন্তা আমাকে ছুঁতেও পারেনি। আমার শ্রীরাম আমার প্রাণ, আর আমার প্রাণ এখনো আছে। আর এর তো কোনো প্রমাণ বা কোনো সাক্ষ্যের প্রয়োজন নেই। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव। নিজের জীবনের ওপর কেবল ব্যক্তির অধিকার থাকে না সীতা। যখন সে এক কুলীন পরিবারের হয়, ভাবী রাজা হয়, তখন তার দায়িত্ব এবং কর্তব্য অনেক বেড়ে যায়। মানুষ সাধারণ থেকে অসাধারণ হয়ে যায়। তার জীবনের সঙ্গে জুড়ে থাকা বিশ্বাস, মর্যাদা, কর্ম, সিদ্ধান্ত, সংসার এবং সমাজের সঙ্গে যুক্ত হয়ে যায়। আমি অযোধ্যার ভাবী রাজা, আর তুমি ভাবী মহারানী। আমরা অযোধ্যার পবিত্র রাজ সিংহাসনের সঙ্গে যুক্ত। সেই জন্য আমরা একে অপরের বিষয় কি ভাবি, তার থেকে গুরুত্বপূর্ণ হল এই সমাজ আমাদের বিষয় কি ভাবে। সেই জন্য আমাদের পবিত্রতার প্রমাণ কেবল আমাদের একে অপরের প্রতি বিশ্বাস হতে পারে না। যখন একজন কন্যা বিবাহ করতে মণ্ডপে পৌঁছয়, তখন তার পবিত্রতা, তার শুচিতার প্রমাণ তার মাতা পিতা দেন। কিন্তু এই মুহূর্তে সেই প্রমাণ কে দেবে সীতা? কে দেবে সীতা? আপনার সীতা গঙ্গার মতো পবিত্র শ্রীরাম। আমি সাক্ষী কন্যা সীতার সতীত্বের। রাবণের স্ত্রী আর দাসীর সাক্ষ্যকে আমরা কি করে সত্য বলে মানব? ত্রিজটা তো রাক্ষসী, মিথ্যা তো বলতেই পারে। হ্যাঁ হ্যাঁ, মিথ্যে বলতে পারে। কথায় বলে অযোধ্যায় শ্রীরামের পুজো হনুমান গাড়িতে হনুমানের পুজো ছাড়া অসম্পূর্ণ। শোনা যায় যে লঙ্কা জয়ের পর শ্রীরাম এই স্থান হনুমানকে দিয়েছিলেন। এই কারণে হনুমান গাড়ি দেশের সবথেকে পবিত্র হনুমান মন্দিরগুলির মধ্যে একটি। প্রভু, মাতা সীতার পবিত্রতার প্রমাণ তার এই পুত্র দিচ্ছে। এই পুত্র নিজের প্রাণের শপথ করে বলছে প্রভু। দাদা, প্রমাণ তো বৌঠানের প্রতি লক্ষণের চোখে থাকা বিশ্বাস আর ধমনীতে বইতে থাকা রক্তও দিয়ে দেবে। দাদা, আমায় ক্ষমা করো, কিন্তু
আমার ভেতরে থাকা এই জ্বলন্ত ক্রোধ তোমার কাছে একটা প্রশ্ন করতে চায়। এত সময় তোমার অপেক্ষায় তোমার থেকে দূরে থাকার পর, ওই দুষ্ট রাবণের এত অত্যাচার সহ্য করার পর, তুমি বৌঠানের উপর এত বড় কলঙ্ক কিভাবে দিতে পারো দাদা? বৌঠানের কাছে তার পবিত্রতার প্রমাণ কিভাবে চাইতে পারো তুমি? প্রভু, মাতা সীতাকে দশাননের ছায়া পর্যন্ত স্পর্শ করেনি। উনি গঙ্গা মাতার মতোই পবিত্র প্রভু। এই প্রশ্ন আমার নয়, কারণ রামের তার সীতার পবিত্রতার জন্য কোনো উত্তরের প্রয়োজন নেই। এই প্রশ্ন সেই ভাবী রাজা করছেন, যার জীবন প্রজাদের মর্যাদার দর্পণ হতে চলেছে। আপনাদের সকলের ভাবনা, প্রেম এবং স্নেহে কোনো খুঁত নেই। আর বিশ্বাস করুন, এই রামের মনেও সেই একই প্রেম, সেই স্নেহ, সেই ভাবনাই রয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় আমার সীতার সঙ্গে কেউ ছিল না। আর বিভীষণও লঙ্কা ছেড়ে আমাদের সঙ্গে ছিলেন। এক্ষেত্রে আমাদের শব্দের কোনো মূল্য নেই। কিন্তু আমার শব্দের তো আছে। আপনার সীতা গঙ্গার মতো পবিত্র শ্রীরাম। আমি সাক্ষী কন্যা সীতার সতীত্বের। রাবণের স্ত্রী আর দাসীর সাক্ষ্যকে আমরা কি করে সত্য বলে মানব? ত্রিজটা তো রাক্ষসী, মিথ্যা তো বলতেই পারে। হ্যাঁ হ্যাঁ, মিথ্যে বলতে পারে। যার সতীত্বের তেজ থেকে আপনাকে বাঁচানোর জন্যে হনুমান নিজের বেশ পরিবর্তন করল, সেই সতীর শব্দের একটু তো মূল্য আছে শ্রীরাম। আমি মন্দোদরী, লঙ্কেশ দশানন রাবণের স্ত্রী, লঙ্কার ভূতপূর্ব মহারানী। আমি দেবদেবী সীতার পবিত্রতার প্রমাণ। শোক বাটিকাকে অশোক বানালো দেবী সীতার পবিত্রতা। অন্য জল ত্যাগ করে শুধু আপনার নাম জপ করেছেন শ্রীরাম। আমি সাক্ষী দিচ্ছি, সীতার উপবাসের, শুধু দেহের নয় মনের উপবাসের শ্রীরাম। ওনার মনে ছিল শ্রীরামের কথা, আর আত্মায় ছিল শুধু শ্রীরামের নাম, আর কিচ্ছু ছিল না। আমি প্রতি মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে যদি ওনাকে কারোর অপেক্ষা করতে দেখেছি, তাহলে তিনি হলেন শ্রীরাম। আমার স্বামী সত্যই একজন রাক্ষস ছিলেন। ছল বল সবকিছু প্রয়োগ করেছিলেন, কিন্তু ছলনার মায়াও সীতার বিশ্বাসের সামনে হেরে গেছিল। দশাননের দৈহিক শক্তিও হেরে গেছিল। এই দেবীর সতীত্বতে এত শক্তি আছে যে শুকনো ঘাসের একটা অংশও ব্রহ্ম কবচে পরিণত হয়েছিল। দশানন সেই শুকনো ঘাসের সীমাকে কখনো পার করতে পারেননি। যদি শ্রীরামের প্রতি আমার ধর্ম, আমার নিষ্ঠা সত্য হয়, তাহলে আজ এই তুচ্ছ তৃণ তোমাকে পরাজিত করবে। আর শুধু আমি কেন, জিজ্ঞেস করুন এই ত্রিজটাকে, ও তো সাক্ষী। একজন রাক্ষসীকে সাধিকা বানিয়ে দিয়েছে দেবী সীতার সঙ্গ। আমি অশোক বাটিকার প্রধান প্রহরী ত্রিজটা। আমি দেবী সীতার সঙ্গে সর্বদাই ছিলাম। আপনার সীতা, গঙ্গার মতো পবিত্র শ্রীরাম। আমি সাক্ষী কন্যা সীতার সতীত্বের। রাবণের স্ত্রী আর দাসীর সাক্ষ্যকে আমরা কি করে সত্য বলে মানব?
ত্রিজটা তো রাক্ষসী, মিথ্যা কথা বলতেই পারে। হ্যাঁ, মিথ্যা কথা বলতে পারে।